মুক্তিযুদ্ধে স্বাধীনতা লাভের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের চরম বৈরী সম্পর্ক থাকলেও বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সেই চিত্র বদলে গেছে। পাকিস্তানের ভিসা সহজীকরণ ছাড়াও শিগগিরই শুরু হচ্ছে ঢাকা করাচি বিমান চলাচলও। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ইকবাল হোসেন খান বলেছেন, আগামী ডিসেম্বর থেকেই করাচি টু ঢাকা রুটে পাকিস্তানের মাহান এয়ার সপ্তাহে 3টি ফ্লাইট চালু করতে পারে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে LCCI আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আরও জানান, ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন LCCI ও লাহোরে বাংলাদেশের কনসুলেটের যৌথ সুপারিশে 3 থেকে 4 দিনের মধ্যেই সদস্যদের ভিসা দেওয়া হবে। ইকবাল হোসেন আরও জানান, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি করতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারস সরবরাহ করতে পারে। পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক খাতেও দুই দেশের মধ্যে বড় বাণিজ্য সম্ভাবনা রয়েছে। এছাড়া শিগগিরই দুই দেশের মধ্যে সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালু হবে। হাই কমিশনার বলেন, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই 12টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে, যাতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। সভায় লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি LCCI এর সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে, তাই পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানি আরও বাড়াতে পারে এবং পোশাক শিল্পে বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ আছে। তথ্য প্রযুক্তি, অটোমোবাইল সহ বিভিন্ন খাতে দুই দেশের সামনে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি। বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $700 মিলিয়ন। আগামী কয়েক বছরের মধ্যে তা $3 বিলিয়ন উন্নীত করার সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা। LCCI সভাপতি জানান, হাই কমিশনারের আমন্ত্রণে তিনি একটি প্রতিনিধি দল নিয়ে শিগগিরই ঢাকা সফর করবেন।